ছেড়ে যাওয়া সিদ্ধান্তটা যার কাছে অটর তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা একটা অভিনয়। ভালো যারা বাসেন আমার চেয়ে ভালো বলতে পারবেন, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। তাই প্রতিদিন অন্তত ফরাজি লিটনের মতন 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে হিসাব মিলিয়ে দেখবেন মোট 365 হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। মানুষের বেঁচে থাকারই চাবিকাঠি। মরে যাওয়াটা স্বাভাবিক। যারা আমাদের খারাপ সময় দেখেছেন তা হয়তো আপনাদের মনে নাই, কিন্তু খারাপ সময় মানুষগুলা চিনে নিলাম, যা আজীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা করেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেককে পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্যের জোরেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই তোমার এত উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, অবহেলা থেকে মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা ঘুমান্ত মানুষকে জাগ্রত করে দেয়। ওকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা বলো না। আমি ফরাজি লিটন বলে দিলাম, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, ডালপালা নয়। কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে ভেবে নেবেন সে ফরাজি লিটনের মতন একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কানতে পারে না সে দুর্বল প্রকৃতির। কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে মানসিক চাপে আছে। যদি কেউ অল্পতেই কেঁদে ফেলে সে নীরবের কোমলমতি হৃদয়। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চাইতে বেশি যোগ্যতা লাগে। যে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নাই, ঠিক তেমন যদি তুমি শান্তি চাও, ফরাজি লিটন এতিমের মতো নিজেকে বদলানো। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করেন, প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পরে যদি আবার দুজন মিলে যান তাহলে সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল আমার মতো সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। বর্তমান যুগে মানুষগুলা তো কেমন যেন হয়ে গেছে, কেউ পরিজন ছাড়া কেউ খোঁজও নেয় না। আমরা মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল। আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, তখন আমাদের স্মৃতিশক্তি কতটা ভয়ঙ্কর শক্তিশালী তখন বুঝতে পারি। সমাজে ঘুরে দেখবেন স্বার্থপর মানুষগুলাই জীবনে ভালো থাকে, ভালো মানুষগুলা আমার মতো অন্যকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা আর কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি, সময় মানুষকে বদলাতে বাধ্য করে। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম ভালোবাসা। তবে যাদের ওয়াইফ আছে, আপনাদের ওয়াইফ চাকরি করুক আর না করুক, প্রতি মাসে কিছু টাকা তার হাতে দিয়ে বলুন যে এই টাকাগুলো তুমি ইচ্ছা মতো খরচ করো, আমি তার কোনো হিসাব নেব না। বিশ্বাস করেন, মেয়েটি কখনো তার ইচ্ছা মতো খরচ করবে না, এবং আপনার বিপদের সময় সবার আগে ওটা নিয়ে সে আপনার পাশে দাঁড়াবে। খারাপ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে একসময় ভালো বন্ধুটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যাটাও কমছে, কাছের মানুষগুলা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠগাচ্ছে। ফরাজি লিটনের কথা মানেন আর না মানেন, এটাই বাস্তব সত্য। জীবন থেকে ঘর হারিয়ে গেলে পথে থাকা যায়, প্রিয়জন হারিয়ে গেলে না পথে থাকা যায় না ঘরে থাকা যায়। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীত মনে রাখাটাও জরুরি।